আল্লাহ কাউকে দেন নাই, ন্যূনতম অধিকার আল্লাহ কাউকে দেন নাই। সময় তো হাজির, তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা কোন মুমিনের ব্যাপারে যদি এটা বলা থাকে, সেখানে নাস্তিক মুরতাদ কেন আমাদেরকে আইন দেখাবে? ঠিক কিনা বলেন? সেখানে কেন একজন তীর বলা শাহবাগী আমাদের দেশে আইন প্রণয়ন করতে যাবেন? যেখানে কোনো মুমিন পুরুষ, কোনো মুমিন নারীর পক্ষে এটা সম্ভব নয়, যে এটা করতে পারে না, যে আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আসার পরে তার বিরুদ্ধে আচরণ করবে, এমন কোনো সাহস, এমন কোনো হিম্মত তারা নাই, করতে পারে না সেটা। আল্লাহ তাআলা অনুরোধ করেছেন, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ সাবধান, লাহুল খালকু ওয়াল আমর, যা সৃষ্টি, যা বিধান চলবে তার, আইন চলবে তার, সমাজ রাষ্ট্র পরিচালনা হবে তার আইনে, তার বিধানের উপর। আল্লাহ তাআলা সাবধানতার বাণী এখানে উল্লেখ করেছেন। আল্লাহ সাবধান, আল্লাহ সাবধান, লাহুল খালক, যিনি সৃষ্টিকারী, সৃষ্টিজাত, ওয়াল আমর, আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, বিধান চলবে তার। এর থেকে ন্যূনতম এই শ্রেণী যদি আমরা যাই, তাহলে আমরা মনের মতো পারলাম না। যদিও দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই ৯৫% মুসলমানের দেশ বিধর্মীদের সংবিধান দ্বারা চলছে, বিধর্মী সংবিধান দ্বারা চলছে। সেই সংবিধান পর্যন্ত নাস্তিকদের সহ্য হয় না। এর মধ্যে সরাসরি একেবারে বেছে যেই সমস্ত বিধানগুলি এখনো কিছুটা বিরাজমান আছে মুসলমানদের মধ্যে, সেগুলো আজ তারা চায় বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে তারা বাস্তবায়ন করতে। আপনারা সবাই জানেন, গত 19শে এপ্রিল নারী সংস্কার কমিশন নামে একদল অসভ্য, একদল ভয়াল জানোয়ার, তাদেরকে কেড়ে দিল নারী কমিশনের মধ্যে। সবগুলো সামাজিক বাজার, এগুলোর মাথায় নেয় কাম্য, এগুলোর অবাধ আপত্তি। এরা ঠিক কেন আজকে আমাদের দেশের সংস্কারে যাবে? কেন যেতে হবে? এইটা যদি মুসলমানদের দেশ নাও হয়, এই রাস্তাগুলো কেন যাবে? সময়টা হাজির, আল্লাহ তাআলা নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে অন্য কোনো ধর্ম, তথাকথিত ধর্ম, অন্যতম ধর্ম না। আমরা যদিও কথা বলি ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, অথচ আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ প্রমাণিত ধর্মই হচ্ছে ইসলাম। অন্য কোনো শ্রেষ্ঠ ধর্ম যার যেতে হবেই না। কেন যেতে হবে? আমরা অবশ্য বোঝাতে চাই ইসলাম ধর্ম সবার আগে, এক নম্বর। কিন্তু আসলে কি তাই? আল্লাহ কি বলছেন সূরা আল ইমরানের মধ্যে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে, আল্লাহর পক্ষে, আল্লাহ যে মনোনয়ন দিয়েছেন যে ধর্মকে, সেটা হলো ইসলাম। অন্যত্র বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করে, ফালান ইউকবালা মিনহু, সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ সেটা কখনো মেনে নেবেন না, সেটা কখনো গ্রহণযোগ্য নয়। এত সত্য আমাদের দেশের, আমরা মুসলমান, অন্যান্য সকল ধর্মাবলম্বী যারা আছে, তাদের ব্যাপারে আমরা যথেষ্ট পরিমাণে কোরআন সুন্নাহ নির্দেশনা অনুযায়ী আমরা তাদের সাথে আচরণ করি। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের কিছু প্রবঞ্চনায়, তাদের কিছু প্রভাব
যে নারীরা আসবে তারা যাতে ব্যাপকতা বেহায়াপনার সাথে আসে, তারা যাতে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে পুরুষদের সাথে পাল্লা দিয়ে চলে, যা নাকি প্রতিটা ক্ষেত্রেই কোরআন সুন্নাহ বিরোধী। তো আপনারা সবাই জানেন যে নারীরা আমাদের দেশের নারী সমাজ কিভাবে চলবে, কি নীতি নির্ধারণ হওয়া দরকার, এজন্য কমিশন গঠন করা হয়েছে, তারা প্রস্তাবনা দিয়েছে। আর এই প্রস্তাবনার মধ্যে দেখা যায় এমন এমন কিছু প্রস্তাব দিয়েছে যেগুলো সরাসরি কোরআন বিরোধী, যেগুলো সরাসরি হাদিস বিরোধী, আল্লাহ রাসূলের বিরোধী, এমনকি স্বাভাবিক যে বাস্তবতা তাও বিরোধী। সম্মানিত হাজির, এর মধ্যে একটি হলো শ্রম আইনে। দেশের একটা আইন আছে না, শ্রম আইন। শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান ও মর্যাদা দিতে হবে। আর মর্যাদাকে জুমার মসজিদে জুমার মিম্বরে বসে এই কথাগুলো উচ্চারণ করতে হয়। একজন জেনাকারিনী এমনি তো তারা লম্পট, এমনি তো তারা খারাপ, এবং এটা যে কোনো ধর্মের মানুষের কাছে স্বাভাবিক দৃষ্টিতেও যদি ধরি একটা খারাপ কাজ, ঠিক না? আর এই তাদেরকে নাম দেওয়া হয়েছে যৌনকর্মী। ইসলামের পরিভাষায় যেটাকে বলা হয় জেনাকারিনী। জেনাকারিনী, এই জেনাকারীদের নাম দেওয়া হয়েছে কি যৌনকর্মী। এখানে একটা অপরাধ। আরেকটা অপরাধ হলো তারা চায় তাদেরকে যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রীয়ভাবে। কত বড় সাহস, দুঃসাহস থাকছে, কত বড় খারাপ হলে, কত বড় বেহায়া হলে তারা এটা করতে চায়। তাদের এই কথা তারা বুঝেই যায়, তারা নিজেরও এই পথের প্রতি। কারণ যে যেই পথের, যে যেই মতের, সে ওটাতেই বিশ্বাস করে এবং সে ওই মত প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করে। সে চায় সবাই এভাবে চলে। তারা নিজেরও যৌন করবে, মাসে যেমন কথা তখন বলতে পারে। কোন সাধারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এমন কথা বলতে পারে না যে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে। সম্মানিত হাজির, আজ যদি আমাদের সাহাবায়ে কেরামদের যুগের মতো বলিষ্ঠ ঈমান, ইসলামের সত্যিকারের ঈমান যদি জাগ্রত থাকতো, তাহলে আমাদের ভূমিকা আজকে পুরো দেশ তছনছ হয়ে যেত। তছনছ তো দূরে থাকে, এই কথা বলার সাহস কারো ভিতরে কয়টাই তো হইত না, ঠিক কিনা বলেন? এরকম দুঃসাহস কারো অন্তরে যখন আসতো, তখন একটু তারা ভয় কাঁপতো যে না, সাবধান। তো এই হলো একটা। অথচ আল্লাহ তাআলা বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা কখনো জিনা ব্যভিচারের কাছেও যেও না, নিকটবর্তী হও না, কেননা এটা হচ্ছে সবচেয়ে বড় অশ্লীলতা, অপচার। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, এবং মন্দ পথ, একটা খারাপ পথ হলো এই পথটা। আল্লাহ তাআলা এই জিনার ব্যাপারে কোরআন কারীমে সূরা নূরের 2 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, তাদের শাস্তির ব্যাপারে, আয-যানিয়াতু ওয়াজ-যানি কুল্লু ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা। যারা ব্যভিচারী এবং ব্যভিচারিণী, তাদেরকে 100 বেত্রাঘাত করো এবং তাদেরকে দেশান্তর করো। আল্লাহ হাদিসের মধ্যে আছে যে তাদেরকে দেশান্তর করো। তারা এই দেশে, এই সমাজে থাকার কোনো যোগ্যতা তারা রাখে না, তারা যোগ্যতা হারিয়ে ফেলেছে থাকার অবস্থান করা। তো এমন একটা খারাপ কাজ, মন্দ কাজ, এই কাজকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চায়। কত জঘন্যতম প্রস্তাব। সম্মানিত হাজির, এরপরে আরেকটি হলো উত্তরাধিকার আইনে। তারা উত্তরাধিকার যে বর্তমান আইন আছে, এটাকে পরিবর্তন করে নারী ও পুরুষের সমান
লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন পুরুষ যা পাবে নারী তার অর্ধেক পাবে। এখন এটা তাদের চোখে লাগতো যে এখানে নারীকে কম দেওয়া হয়েছে। তাদের চোখে কি এটা কখনো বলে নাই যে আল্লাহ তাআলা নারীদের সারা জীবনের সকল ভরণ পোষণ পুরুষের উপর ন্যস্ত করে দিয়েছেন? তারা কি এটা দেখলো না যে এই নারীর যে অর্ধেক সম্পত্তি আল্লাহ তাকে দিয়েছেন, এই অর্ধেক সম্পত্তি সে তার স্বামীকে দিয়ে দিতে বাধ্য না, সে তার ভাই বা বাবাকে দিয়ে দিতে বাধ্য না, সে এটা যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করার সেই সামর্থ্য রাখে? এটা কেন তারা দেখলো না? তারা কেন দেখলো না যে বিবাহের সময় নারীদের জন্য একটা নির্দিষ্ট মহারণা ধার্য করা হয়, সেটা হতে পারে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 50,000, যেটাই হোক না কেন? তারা তো সেটা কখনো দেখলো না। তারা শুধু দেখলো যে আল্লাহ কেন পুরুষকে দ্বিগুণ আর নারীদেরকে 1 গুণ দেওয়া হলো। অথচ কোরআন সুন্নাহ যদি বিচার বিশ্লেষণ করা হয়, যোগ বিয়োগ দেওয়া হয়, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা নারীদেরকে পুরুষদের চেয়ে বেশি অধিকার দিয়ে রেখেছেন। দুনিয়া এবং আখিরাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা একজন নারীকে বলেছেন যে একজন নারী যদি এই পৃথিবীতে শুধুমাত্র 4টা কাজ করে, শুধুমাত্র 4টা, কয়টা? 4টা। এই 4টা কাজ যদি শুধুমাত্র করে, তাহলে হাসতে হাসতে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা আদখালাহু আল্লাহু জান্নাহ বিআইয়ি আবওয়াব। যে নারী 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, রমজান মাসে রোজাগুলো ঠিকমতো আদায় করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করে জান্নাতে চলে যাবে। কিন্তু এটা কেন তারা দেখলো না? আল্লাহ তাআলা তো কোনো নারীকে এমন বোঝা চাপিয়ে দেননি যে ফ্যামিলির মধ্যে একজন পুরুষ যত টাকা খরচ করেছে এটা কোথা থেকে আনলো, হালাল না হারাম, সুদের টাকা না ঘুষের টাকা, এটা জবাব দিয়ে অর্ধেক তোমাকে করতে হবে। বলছে? বলেন নাই? পুরোটা দায় ভার সব স্বামীর উপর পড়বে, বর্তাবে। কিন্তু এই জঘন্যতম শাহবাগী নারীরা এগুলো আজ দেখে না। তাদের চোখের মধ্যে আল্লাহ গজব পাঠিয়ে রেখেছে। তারা আমাদেরকে আজ আইন শিখায়। এই 95% মুসলমানদেরকে তারা আইন শিখাতে আসছে। সম্মানিত হাজিরিন, এরপরে তারা বলতেছেন যে রাষ্ট্র যেহেতু ইহজাতিক জিনিস, এটা তো কোনো পরকালীন কোনো বিষয় না, ইহজাতিক, এটা ঠিক আছে, এটা ইহজাতিক। এজন্য তারা বলতে চায় যে যেহেতু এই দেশে রাষ্ট্রে বিভিন্ন ধর্মের মানুষ থাকে, বসবাস করে, এই জন্য কোনো নির্দিষ্ট কোনো ধর্মের, যেমন ধরুন এটাকে টেনে তারা বোঝাতে চায় যে সংবিধানের যেরকম সংসদ ভবনে বা সংবিধানে বিসমিল্লাহ সহকারে, বিসমিল্লাহ এবং রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা তো সংবিধানে আছে। এটা তারা প্রস্তাবনা আছে যে যেহেতু আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, কি দেশ? ধর্মনিরপেক্ষ দেশ, সেটা তো কেনা বলছে ধর্মনিরপেক্ষ দেশ। আমরা আসলে মুসলমান, আমাদের দুঃখ লাগে, আমরা আজ পর্যন্ত অনেকেই 99% মুসলমান এখনো জানি না ধর্মনিরপেক্ষতা মানে কি। তারা ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায় যে এক দেশে অনেক ধর্মের লোকেরা থাকবে, সবাই মিলেমিশে থাকবে। শুনতে কথাটা ভালো শোনা যায়, ঠিক না? শুনতে কি ভালো শোনা যায়, কিন্তু আসলে ধর্মনিরপেক্ষতা মানে অর্থ
নাই। কিন্তু আসলে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার অর্থ হলো ধর্মহীনতা। অর্থাৎ তারা চায় না দেশ, রাষ্ট্র, সমাজ এর মধ্যে কোনো ধর্মের কোনো ন্যূনতম কোনো ছোঁয়া যাতে থাকে, এটা তারা চায় না। এটা হলো তাদের সবচেয়ে বড় কথা। শুধু কোনো ধর্মই নাই, সবচেয়ে বড় তাদের টার্গেট হলো ইসলাম ধর্ম নিয়ে। যারাই ধর্মনিরপেক্ষতাবাদ বলে সকল ধর্মকে এই মর্যাদা দিতে চায়, আসলে এর ভিতরে লুকিয়ে আছে সেটা যেটা নাকি ইসলাম বিদ্বেষী, যেটা হলো ইসলাম বিদ্বেষী। যতগুলো আইন প্রণয়ন করা হয়েছে সবগুলো ইসলামের বিরুদ্ধে গেছে, অন্য কোনো ধর্মের বিরুদ্ধে কথাগুলো যায় না। তাহলে তারা এদিক দিয়ে বলছে ধর্মনিরপেক্ষতা, আর ওদিক দিয়ে সব ইসলাম বিরোধী কর্মকাণ্ড। আপনারা সবাই একটু দেখছেন, যখন তাদেরকে এই টিভি চ্যানেলের মধ্যে সাক্ষাৎকার নেওয়া হলো, তখন টিভি চ্যানেলের সাংবাদিক বারবার প্রসঙ্গ টানছেন যে আপনারা যেগুলি আছেন এগুলিতে ইসলাম ধর্মের ব্যাপারে তো সমস্যা আছে, ইসলাম ধর্ম স্থাপন করে না। তখন তারা বারবার এই কথাটা রিপিট করছে, দেখবেন যদি দেখে না থাকেন দেখবেন। তারা বলছে যে আমরা তো এখানে ধর্মের দিক থেকে করি না, আমরা তো এখানে ধর্মকে আনি না, তো কেন আপনারা ধর্মকে আনবেন না? আপনি এখন কে হয়ে গেলেন? তার মানে আপনি কি নাস্তিক? আপনি কি তাহলে নাস্তিকবাদ কায়েম করতে আসছেন নাকি? কত বড় দুঃসাহস আমাদের দেশে! কি শুরু হচ্ছে বলতেও লজ্জা লাগে। সম্মানিত হাজরিন, তো এই ধর্মনিরপেক্ষতার নামের দোহাই দিয়ে তারা চায় সংবিধানে যাতে বিসমিল্লাহ না থাকে এবং রাষ্ট্র ধর্ম ইসলাম এটা যেন না থাকে। কারণ এটা শুধু একটা ধর্মের কেন থাকে, তাদের কথা হলো এটা সকল ধর্মই তো অধিকার রাখে, সুতরাং কোনোটাই দরকার নেই, দিতে গেলে তো সকলেই দিতে হয়, সুতরাং কোনোটারই দরকার নেই। বাস, তার মানে কি? ঘুরে ফিরে ওই ধর্মহীনতা, ঘুরে ফিরে ধর্মহীনতা। কিসের ধর্মনিরপেক্ষতা? আর ধর্মনিরপেক্ষতাই হয় কিভাবে? ধর্মনিরপেক্ষ কখনো হতে পারে না। আমার কাছে হিন্দু ধর্ম ভালো, খ্রিস্টান ধর্ম ভালো, ইহুদিও ভালো, সবই ভালো, এটা কেমন ধরনের ধর্ম? জান্নাতের মধ্যে কি এই ধরনের মানুষ যাবে? নাকি জান্নাতের মধ্যে যাবে যে নাকি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম, যে নাকি ইসলামকে মেনে নিয়েছে, যে নাকি ইসলাম ধর্ম অনুসারে জীবন ধারণ করেছে, জীবন পরিচালনা করেছে, সে যাবে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, সাবধান থাকতে হবে এগুলোর ব্যাপারে। এগুলোর নামে দেশের মধ্যে নাস্তিকবাদী কায়েম করতে চায়, দেশ থেকে আমাদের মুসলমানদের ইসলামিক তাজিম তামাদ্দুনগুলো তারা মুছে দিতে চায়। সম্মানিত হাজরিন, আরেকটি হলো তারা সিঙ্গেল মাদার বুঝে, সিঙ্গেল মাদার এখন ইউরোপ কান্ট্রিতে অ্যাভেলেবেল। অর্থাৎ একজন সন্তান মা ছিলেন, মানে বাবা ছিলেন, মা ছিলেন কিন্তু বাবাকে সেটার কোনো পরিচয় নাই। কত বড় সাহস বলেন! এদেশে তারা সিঙ্গেল মাদার কায়েম করতে চায়। এর দ্বারা তারা কি বোঝাতে চায়? যে একজন নারী তার ইচ্ছা মতো যখন যেখানে ইচ্ছা সেখানে গিয়ে শুয়ে। কত বড় জানোয়ার, কত বড় চতুষ্প জানোয়ার সেই খারাপ হলে সে আজকে আমাদের ইসলাম ধর্মের 90% মুসলমানদের দেশে এই প্রস্তাবনা আনতে পারে। এগুলো বাড়িয়ে বলছি, এগুলো তাদের প্রস্তাবনার মধ্যে আছে। আজকে এই ব্যাপারে এখানে কিছু কাগজ ছাপিয়ে আনা হয়েছে, এগুলো আমাদের করে দেওয়া হবে, সবাই নিয়ে যাবে, পরে দেখবেন। আর এগুলোর ব্যাপারে 3 তারিখে, আজকে কোনো 2 তারিখ, আগামীকাল এই সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের পক্ষ থেকে একটা বিশাল র্যালি বা সমাবেশ অনুষ্ঠিত হবে। সবাই অংশগ্রহণ করবে, ইনশাআল্লাহ চেষ্টা করবে। তো সিঙ্গেল মাদার অর্থাৎ মায়ের পরিচয় থাকবে, বাবার পরিচয় থাকবে না, এরকম কর্মকাণ্ডকে স্বীকৃতি দেওয়ার জন্য তারা প্রস্তাব দিয়েছে। কত বড় অসভ্য, কত বড় বেহায়াপনা! এর দ্বারা কি বোঝাতে চায় আপনারা তো সবাই খুব সহজেই বুঝে গেছে। অর্থাৎ একটা নারী যেভাবে ইচ্ছা সেভাবে চলো, এটা তারা চায়। তার মানে এটা সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে গেল না? সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে
অন্য কোনো ধর্ম তো এটা নাই যে নারীরা অবাধ চলাফেরা করতে পারবে না, এটা অন্য কোনো ধর্মে নাই। এটা শুধু ইসলাম ধর্মে আছে যে অবাধ চলাফেরা করতে পারবে না। অপরনা কি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেছেন, হে নারীরা তোমরা ঘরে অবস্থান করো, তোমরা নারীদের মতো বেহায়াপনা অবস্থা নিয়ে তোমরা রাস্তাঘাটে বের হয়ে যাও। এই আয়াতের বিরোধী কাজ এটা, এই আয়াতের সম্পূর্ণ বিপক্ষে এই প্রস্তাবনা। আপনারা কি কেউ চান যে আল্লাহ কোরআনের একটা আয়াত বিরোধী একটা জজ এর জন্য পর্যন্ত এর বিরুদ্ধে কেউ যাক, এটা কি আপনারা চান? না, এগুলো তো বলতেও লজ্জা লাগে। এরপরে আরো আছে অভিন্ন পারিবারিক আইন। অভিন্ন পারিবারিক আইন মানে হলো মানে মুসলমান পরিবার মুসলমানদের দৃষ্টিতে চলবে, হিন্দু পরিবার হিন্দু দৃষ্টিতে চলবে, এরকম কোনো জিনিস যাতে না থাকে। সবাই সমান, যার যার মতো করে দেখতে। হিন্দু পরিবার মুসলমানদের মধ্যে আসবে, মুসলমানদের পরিবার হিন্দুর মধ্যে যাবে, সবাই সবার সাথে খাবে চলবে, ভিডিও উঠবে বলে আজরামি হয়েছে। আমাদের দেশটাকে আমাদের আলেম ওলামা ইসলাম নবী রাসূল এগুলো তো আজরামি পেয়েছে। এগুলি বলতেন কষ্ট লাগে, কেমনে বলবো সম্মানিত হাজির। আরেকটা হলো তাও কোরআন বিরোধী, সরাসরি কোরআনের আয়াত বিরোধী, হাদিসের কাছে যেতে হবে। বহু বিবাহ আইন নিষিদ্ধের প্রস্তাব। বহু বিবাহ মানে কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা যারা তিনটা শর্তে আল্লাহ তাআলা বৈধতা দিয়েছেন, অপশন দিয়েছেন, তিনটা শর্ত, শারীরিক, আর্থিক এবং ইনসাফ। এই তিন শর্তে কেউ যদি একাধিক বিবাহ করতে চায় তাহলে সে করতে পারবে। এই আইনের বিরুদ্ধে গিয়ে তারা বলছে বহু বিবাহ যে আইন, এটা নিষিদ্ধ করতে চাই, করা চাই। এটার ক্ষেত্রে হয়তো আপনারা অনেক বলবেন যে এটা নিষিদ্ধ হইল। বিশেষ করে আমাদের দেশের মুসলমান নারী যারা, তারাও মনে করে এইটা হইলে বলবে, ঠিক না? কারণ এটা হইলে নিজেদের কাছে ভালো লাগে। যদি কারো এরকম হয় যে ধরেন মনে মনে অন্তত এই আইনটার নাম হচ্ছে এটা হইলে বলবে, কিন্তু এটা তো কোরআনের আইন। কোরআনের আইন আপনার কখনো কখনো ভালো লাগতেও পারে, কোনো কোনো ক্ষেত্রে আপনার খারাপও লাগতে পারে। আল্লাহ তাআলা বলেছেন আসা, হ্যাঁ আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলেছেন যে ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুন লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুন লাকুম। যে আল্লাহ তাআলা কিছু কিছু বিধান এমন আছে যেটা তোমাদের কাছে অপছন্দ হতে পারে, কিন্তু সেটার মধ্যে কল্যাণ রয়েছে। আবার কিছু কিছু আইন এমন আছে যেগুলো তোমাদের কাছে খুব ভালো লাগতে পারে, কিন্তু আসলে এগুলো কল্যাণকর নয়। সুতরাং আমরা যারা এই কথাটা এই জন্য বললাম, কারণ এই ক্ষেত্রে আমরা মুসলমানেরই অনেক পুরুষও আছে, যেমন অনেক নারী, বেশিরভাগ নারী আছে এমন যে বহু বিবাহ আইনটা বাচ্চা, কিন্তু বাচ্চা যাবে, এটা তো কোরআনের আইনটা বাদ যাবে, এটা তো আমার হুকুমটা বাদ যাইতেছে। সেখানে কি আমরা কখনো লক্ষ্য করছি? আমি সবাইকে বলবো না, এরকম অনেকে আমরা আছি হয়তো এই আইনটা বাদ থেকে ভালো, এটা তো হয়তো কোনো আপত্তি এরকম থাকতে পারে অনেকে, কিন্তু না, এটা আমাদেরকে এবার বুঝতে হবে আল্লাহ তাআলা যেখানে যে আইন দিয়েছেন, যেখানে যে আইন প্রণয়ন করেছেন, সেটাই সর্বসর্বা, সেটাই সবচেয়ে বেশি সঠিক। আল্লাহ তাআলা বলেছেন যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার বিচার হলো তাকে হত্যা করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ আয়াতের মধ্যে আছে যে হত্যার বদলা হত্যা, আল কিসাসু ফিল কতলা, অর্থাৎ হত্যার বদলে হত্যা। এখন আপনার হয়তো মনে হতে পারে যে আরে লোকটা হয়তো না বলে যাক, কথা না হয় কইলেই পালাইছে, এখন তারও যদি হত্যা করা হয় এটা কেমন? এটা তো একটা খারাপ দেখা যায় না, আশ্চর্যজনক। কিন্তু না, এটার মধ্যেই কল্যাণ, এটার মধ্যেই কল্যাণ। কিভাবে কল্যাণ? যদি এই
কিন্তু এটা বুঝে নিতে হবে সন্তুষ্ট চিত্তে, যেটা একটু আগে বলছি। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর আইন, দ্বীন, ইসলামের বিধান এমনভাবে মেনে নিতে হবে মাথা নত করে, আন্তরিকতার সাথে। সেটা আমার পক্ষে হোক না বিপক্ষে হোক, মেনে নিতে হবে। যদি না নেই তাহলে আমরা মুমিন হতে পারি না। আরেকটা হলো, এই প্রস্তাবনার মধ্যে আসছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। প্রত্যেকটা কথা বলতে গেলে লজ্জা। একটা মসজিদে বসে কেমনি বলি, আর না বলেই বা কেমনি পারি। নারীদের নারী কমিশন প্রস্তাবনা দিয়েছে যে একজন নারী, তার শরীর তার, এখন তার ইচ্ছা, সিদ্ধান্ত তার। সে তার শরীর কাকে দিবে, কখন কোথায় যাবে, কখন কি করবে, তার ইচ্ছা। এই জন্য এক জানোয়ারের সমাজ কায়েম করতে চায়, এই জন্য এক পশুর সমাজ কায়েম করতে চায় তারা। এটা তো কোনো ধর্মের মধ্যে এত নির্দিষ্ট কোনো ধর্মের মধ্যে আমার মনে হয় না। আর সেটা আমাদের এই মুসলিম প্রধান দেশে তারা কায়েম করার জন্য চেষ্টা করতেছে। সম্মানিত হাজির, এই প্রতিটা প্রস্তাবনা, এখানে আরো প্রস্তাবনা আছে, যে কাগজের মধ্যে আছে, আরো অনেকগুলো আছে, যেগুলি একেবারে সরাসরি কোরআন বিরোধী, সরাসরি কোরআনের আয়াত বিরোধী, এমন এমন প্রস্তাবনা। তো এই জন্য বললাম যে আমরা তো মুসলমান, আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আমরা যদি আল্লাহর তাকওয়াকে ভয় করি, আমরা যদি সত্যি বিশ্বাস করি যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমরা যদি সত্যি সত্যি বিশ্বাস করি আল্লাহ রাসূলের শাফাআত ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই, তাহলে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে এখন থেকে ভাবতে হবে। আমরা যে যতটুকু ইসলাম পালন করি আর না করি, রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে আমরা কি কেউ চাই এরকম আইন তো দূরে থাক, কোন এক নাস্তিক বলল কোরআনের অমুক জায়গায় জেল দেওয়াটা ঠিক হয় নাই, জবর দেওয়া দরকার ছিল, বা জবর দেওয়া ঠিক হয় নাই, বেশ দেওয়াটা দরকার ছিল। এরকম কোনো কথাও কি আমরা শুধু কানে শুনতেও কি চাই বলেন না? সে জায়গায় এমন এমন প্রস্তাব সম্পূর্ণ কোরআন বিরোধী। এজন্য বলছি আমি ইনশাআল্লাহ আগামী জুমা বা এরপরে একটা জুমার মধ্যে ধর্ম নিরপেক্ষতা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ধর্ম নিরপেক্ষতা কত বড় ক্যান্সার একজন মুসলমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইনশাআল্লাহ বুঝতে পারবে সামনে। এক কথায় বলি, ধর্ম নিরপেক্ষতাবাদ যে বলবো সে আপনার যেই হোক না কেন তাকে আপনি বয়কট করতে হবে, আপনার ইসলাম থাকবে না, আপনি ইসলাম বিরোধার মধ্যে চলে যাবেন। শুধু যদি এতটুকু বিশ্বাস করেন যে না ধর্ম নিরপেক্ষতা বা নিরপেক্ষতা এটা ঠিক আছে, শুধু এতটুকু বলছেন, নিশ্চিত আপনার ইমান নেই, নিশ্চিত আপনি আজ থেকে অমুসলিম। এটা এমন একটা মতবাদ, এই মতবাদ যেই মতবাদ এই মতবাদকে টিকিয়ে রাখছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ সামনে কথা হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে, আল্লাহ তাআলা কথাগুলি বুঝান এবং